হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি শেজাদ স্যারের কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, খোঁজ পেয়েছি। কোথায় থাকে ঠিকানা জানেন? না, ঠিকানা জানি না। ঠিক আছে, আমি খালাম্মা আপনাকে ঠিকানাটা পাঠাচ্ছি। আমরা অনেক কিছু মেলাতে পারছি না। আচ্ছা, প্লিজ প্লিজ। প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে আনছো, নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরাচ্ছি। সোট নাও। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো, আমার কাজে লাগবে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। শোনো, আজকে আমি তোমাদেরকে শেখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা, তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদের মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি 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 সরি, আমি আসলে দেখিনি, সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি এখান থেকে যাচ্ছিলাম, দিলাম তো তার লাগে আমার মাছের ধাক্কা ফেলে। এখন কি হবে আপনি জানেন এর দাম কত? কত? 400 টাকা। দিন, টাকা বের করুন। আরে দাঁড়াও, দিচ্ছি। আসলে হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনাকে টাকা দিবেন। আচ্ছা শোনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। এই যে নিন, টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাটক দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের নাট্যজগতে কোনো নাটকটি দর্শকদের ঘুমাতে দিচ্ছে না। হ্যাঁ, আমি কথা বলছি অত্যন্ত জনপ্রিয় এবং টানটান উত্তেজনায় ভরপুর মেগা নাটক কি দুনিয়া টাকার গোলাম কি নিয়ে।
আজকের এই ভিডিওটি এই নাটকের অন্ধভক্ত ও নিয়মিত দর্শকদের জন্য অত্যন্ত বিশেষ এবং ধামাকা একটি ভিডিও হতে যাচ্ছে। কারণ আজ আমরা শুধু উপর আলোচনা করব না, বরং আজ আমরা একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব চতুর্থ পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, ক্যামেরার আড়ালে লুকিয়ে থাকা রহস্য, চরিত্রগুলোর আসল মনস্তত্ত্ব ও উদ্দেশ্য, মনির কাকার সেই ভয়ঙ্কর গোপন তথ্য এবং আগামী পঞ্চম পর্বে কি অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে তার একটি চুলচেরা বিশ্লেষণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু সূক্ষ্ম পয়েন্ট এবং হিডেন ডিটেইলস বা লুকিয়ে থাকা সংকেত তুলে ধরব, যা হয়তো সাধারণ দর্শক হিসেবে আপনারা অনেকেই খেয়াল করেননি। কিন্তু এই ছোট বিষয়গুলোই আগামী পর্বের গল্পকে পুরোপুরি উল্টে দেবে। 2. নাটকের আকাশচুম্বী জনপ্রিয়তা ও এর পেছনের মূল কারণ। বন্ধুরা, বর্তমান সময়ে ইউটিউবে বা টেলিভিশনে শত নাটক রিলিজ হচ্ছে। কিন্তু কি দুনিয়া টাকার গোলাম নাটকটি যেভাবে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও ক্রেজ তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতিটি পর্ব প্রকাশ হওয়ার পর লাখ লাখ দর্শক অধীর আগ্রহে চাতক পাখির মতো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করেন। কমেন্ট বক্সের দিকে তাকালে দেখা যায় শুধু একটাই প্রশ্ন, পরের পর্ব কবে আসবে? কিন্তু কেন এই নাটকটি এত স্পেশাল? এর পেছনে প্রধান 3টি কারণ রয়েছে। গল্পের অসাধারণ ও বাস্তবমুখী নির্মাণশৈলী, যেখানে সস্তা প্রেমের গল্প নেই, আছে জীবনের কঠিন বাস্তবতা এবং টাকার লোভের খেলা। কাস্টিং ও দুর্দান্ত অভিনয়, প্রতিটি শিল্পী তাদের চরিত্রের সাথে মিশে গেছেন। রহস্যময় টুইস্ট, প্রতিটি পর্বের শেষে এমন একটি করে সাসপেন্স বা হুক পয়েন্ট রাখা হয়, যা দর্শকদের বাধ্য করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে। শেজাদ চৌধুরী, সফল ব্যবসায়ী বনাম গোপন কর্মকর্তা, চরিত্র বিশ্লেষণ। চতুর্থ পর্বের শুরু থেকেই আমাদের স্ক্রিন জুড়ে রাজত্ব করেছেন শেজাদ চৌধুরী। বাইরে থেকে দুনিয়ার মানুষ তাকে একজন কোটিপতি, সফল এবং প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে চিনলেও বাস্তবে তার আসল রূপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তিনি একজন অত্যন্ত দক্ষ, চতুর এবং দেশপ্রেমিক গোপন আইন প্রয়োগকারী কর্মকর্তা। অপরাধীদের ডন বা বড় মাফিয়াদের একদম গোড়া থেকে উপরে ফেলার জন্য তিনি নিজের আসল পরিচয় গোপন করে সাধারণ মানুষের মতো ছদ্মবেশে জীবনযাপন করছেন। এখানেই গল্পের সবচেয়ে বড় সৌন্দর্য এবং চমৎকার দিকটি লুকিয়ে আছে। একটি বিশেষ নোট, একজন মানুষ যখন অঢেল ধনসম্পদের মালিক হয়েও এসির বাতাস ছেড়ে, বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ মানুষের জীবনের কষ্ট, তাদের ক্ষোভ আর দুঃখ বুঝতে মাটির কাছাকাছি নেমে আসে, তখন সেই গল্পটি সাধারণ দর্শকদের হৃদয়ের খুব কাছে চলে যায়। শেজাদ শুধু একজন ধনী ব্যক্তি নন, তিনি একজন দায়িত্বশীল নাগরিকও। সমাজ থেকে অন্যায়, অবিচার এবং অপরাধের সিন্ডিকেট দূর করার জন্য তিনি নিজের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ফেলতে দ্বিধাবোধ করছেন না। তার এই দ্বৈত জীবন, জুয়াল লাইফ, নাটকটিতে একটি হলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো থ্রিলিং ভাইব এনে দিয়েছে। ফাতেমা, সততা, আত্মসম্মান ও 21 শতাব্দীর বিরল চরিত্র। গল্পের ঠিক বিপরীত মেরুতে আমরা দেখতে পাই ফাতেমাকে। বর্তমান যুগে যেখানে টাকার পেছনে মানুষ অন্ধের মতো ছুটছে, সেখানে ফাতেমা এমন একটি চরিত্র যার মধ্যে রয়েছে পর্বতসম সততা, তীব্র আত্মসম্মানবোধ এবং খাঁটি মানবিকতা। চতুর্থ পর্বে একটি চমৎকার দৃশ্য আমরা দেখেছি। যখন ফাতেমার শখের কাচের মাছের জারটি ভেঙে যায়, তখন সে শেজাদের কাছে ক্ষতিপূরণ দাবি করে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে সে হয়তো টাকার লোভী, কিন্তু গভীরে গিয়ে চিন্তা করলে বোঝা যায় তার উদ্দেশ্য মোটেও টাকা নেওয়া ছিল না। সে আসলে দেখতে চেয়েছিল এই ধনী বা অহংকারী মানুষটির মন মানসিকতা কেমন। সে আসলে শেজাদের ভেতরের চরিত্রটি পরীক্ষা করতে চেয়েছিল। পরদিন যখন শেজাদ কোনো অহংকার না দেখিয়ে সত্যিই ফাতেমার দাবি করা টাকা নিয়ে তার সামনে হাজির হয়, তখন ফাতেমার ভুল ভাঙে। সে বুঝতে পারে এই মানুষটি আর 10টা অহংকারী ধনী যুবকের মতো নয়, এর মধ্যে একটা অন্যরকম ভদ্রতা এবং সততা আছে। বন্ধুরা, ঠিক এখান থেকেই কিন্তু তাদের দুজনের মনের ভেতর একটা অদৃশ্য ও পবিত্র সম্পর্কের ভিত্তি তৈরি হতে শুরু করে। মায়ের পছন্দ ও ফাতেমার কঠিন শর্ত, গল্পের নতুন মোড়। গল্পের চাকা আরও দ্রুত ঘোরে যখন সেখানে প্রবেশ ঘটে শেজাদের মায়ের। শেজাদের মা হলেন একজন জহুরি, যিনি খাঁটি সোনা চিনতে ভুল করেননি। তিনি ফাতেমার সরলতা, স্পষ্টবাদিতা এবং সততা দেখে এতটাই মুগ্ধ হন যে মনে মনে ফাতেমাকে নিজের একমাত্র পুত্রবধূ হিসেবে চূড়ান্ত করে ফেলেন। কিন্তু পরিচালক গল্পটিকে এত সহজে আমাদের সামনে পরিবেশন করেননি। এখানেই টুইস্ট। ফাতেমা যখন জানতে পারে বা বুঝতে পারে যে ধনী পরিবারের প্রতি তার একটা অনীহা আছে, সে সরাসরি জানিয়ে দেয় সে কোনো বড়লোক বা অহংকারী পরিবারের ছেলেকে বিয়ে করতে চায় না। তার জীবনের দর্শন খুব স্পষ্ট। সে চায় একজন সাধারণ, খেটে খাওয়া মানুষকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে। সে এমন একজন স্বামী চায় যে টাকার দেমাগ দেখাবে না, বরং তাকে মনের দিক থেকে সম্মান করবে। এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে এবং দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। কারণ এই দৃশ্যটির মাধ্যমে সমাজে টাকার চেয়ে মানুষের নৈতিক চরিত্র ও ব্যবহারের মূল্য যে অনেক বেশি, সেই বার্তাটি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। চায়ের দোকানদার শেজাদ, ভালোবাসার খোঁজে ছদ্মবেশ।
ফাতেমার এই মনস্তত্ব বুঝতে পেরে শেজাদ চৌধুরী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সে তার কোটি টাকার রাজত্ব, বডিগার্ড, বিজনেস স্যুট সবকিছু একপাশে সরিয়ে রেখে নিজের পরিচয় গোপন করে একজন সাধারণ চায়ের দোকানদার সেজে ফাতেমার এলাকায় এবং তার জীবনে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, এখান থেকেই কিন্তু নাটকটির বিনোদন এবং উত্তেজনা 1000 গুণ বেড়ে গেছে। কারণ একজন কোটিপতি মানুষ যখন চায়ের কেটলি হাতে নেবে, তখন তার ভেতরের ইগো বা অহংকার কিভাবে চূর্ণবিচূর্ণ হবে তা দেখতে দর্শকরা ভালোবাসে। যখন একজন মানুষ নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে কারো সত্যিকারের ভালোবাসা অর্জন করতে চায়, তখন সেখানে পদে পদে অসংখ্য মিথ্যা বলতে হয় এবং অজস্র জটিলতা তৈরি হয়। শেজাদের এই চায়ের দোকানদার রূপ ফাতেমার মনে জায়গা করে নিতে পারলেও যেদিন ফাতেমা জানবে শেজাদ আসলে একজন বিশাল বড় অফিসার এবং কোটিপতি, সেদিন ফাতেমার আত্মসম্মানে কেমন আঘাত লাগবে? সে কি শেজাদকে ক্ষমা করবে? এটি একটি মস্ত বড় প্রশ্ন। দাউদ খানের নীরবতা এবং আসন্ন ঝড়। এদিকে গল্পের প্রধান খলনায়ক বা ভিলেন দাউদ খান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সে হয়তো বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সে অত্যন্ত হিংস্র ও চতুর। দাউদ খান আজ করতে পেরেছে যে আন্ডারওয়ার্ল্ডে বা তার অপরাধের সাম্রাজ্যে ফাটল ধরানোর জন্য কেউ একজন পেছন থেকে নিখুঁত পরিকল্পনা করছে। তার চালগুলো কেউ একজন আগে থেকেই নস্যাৎ করে দিচ্ছে। কিন্তু দাউদ খানের সবচেয়ে বড় দুর্বলতা হল, সে এখনও জানে না যে তার এই ধ্বংসের মূল কারিগর আর কেউ নয়, স্বয়ং শেজাদ চৌধুরী। এই যে চোর পুলিশ খেলা এবং দাউদ খানের অজ্ঞতা, এই রহস্যই পুরো গল্পটিকে এক চরম উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। দাউদ খান যখন শেজাদের আসল রূপ জানতে পারবে, তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ভাবলেই গায়ে লোম খাড়া হয়ে যায়। মনির কাকার এন্ট্রি, চতুর্থ পর্বের সবচেয়ে বড় রহস্য, গভীর বিশ্লেষণ। বন্ধুরা, এবার আসি সেই বিষয়ে জানিয়ে পুরো সোশ্যাল মিডিয়া, ফেসবুক গ্রুপ এবং ইউটিউবের কমেন্ট সেকশন তোলপাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সবার প্রিয় এবং রহস্যময় মনির কাকা। চতুর্থ পর্বের একদম শেষ দৃশ্যে মনির কাকার হঠাৎ আগমন ছিল পুরো পর্বের সবচেয়ে বড় ধামাকা এবং সারপ্রাইজ। তার চোখের চাউনি, মুখের রহস্যময় অভিব্যক্তি, কথার ধরন এবং অদ্ভুত আচরণ দেখে খুব স্পষ্টভাবেই বোঝা গেছে এই বৃদ্ধ মানুষটি এমন কিছু ভয়ঙ্কর বা গোপন তথ্য নিজের বুকের ভেতর চেপে রেখেছেন যা প্রকাশ পেলে পুরো দুনিয়া ওলটপালট হয়ে যাবে। এখন প্রশ্ন হল, মনির কাকার কাছে আসলে কি গোপন তথ্য আছে? আমার গভীর বিশ্লেষণ অনুযায়ী এখানে 3টি বড় সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা 1, শেজাদের আসল পরিচয় ফাঁস। মনির কাকা হয়তো কোনোভাবে শেজাদ চৌধুরীকে আগে থেকেই চেনেন। শেজাদ যখন ছদ্মবেশে চায়ের দোকানদার সেজে ঘুরছে, মনির কাকা হয়তো তাকে দেখে চিনে ফেলেছেন যে এই ছেলেটি কোনো সাধারণ চায়ের দোকানদার নয়, এ হল সেই বিখ্যাত চৌধুরী পরিবারের ছেলে এবং একজন আন্ডারকাভার অফিসার। মনির কাকা যদি এই সত্যটি ফাতেমার সামনে বলে দেন, তবে পঞ্চম পর্বেই সব পরিকল্পনা ভেস্তে যাবে। সম্ভাবনা 2, ফাতেমার অতীত জীবনের কালো অধ্যায়। আমরা ফাতেমাকে এখন যেভাবে দেখছি, তার অতীত কি আসলেই এত সাধারণ? মনির কাকার কাছে হয়তো ফাতেমার পরিবারের বা ফাতেমার বাবার অতীত জীবনের কোনো বড় রহস্য লুকিয়ে আছে। হতে পারে ফাতেমার পরিবার অতীতে অনেক ধনী ছিল, যা দাউদ খানের কারণে ধ্বংস হয়ে। সম্ভাবনা 3, দাউদ খানের সাথে মনির কাকার পুরনো শত্রুতা মিত্রতা। এমনও হতে পারে যে মনির কাকা একসময় দাউদ খানের খুব কাছের মানুষ ছিলেন বা দাউদ খানের কোনো বড় অপরাধের একমাত্র জীবিত সাক্ষী হলেন এই মনির কাকা। তাই তিনি এখন দাউদ খানকে ধ্বংস করার জন্য শেজাদকে সাহায্য করতে পারেন, অথবা শেজাদের মিশনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারেন। পঞ্চম পর্বে, এপিসোড 5, কি ঘটতে পারে? আমাদের মেগা প্রেডিকশন। বন্ধুরা, নাটকের নির্মাতারা যেভাবে স্ক্রিপ্ট লিখছেন, তাতে বোঝা যায় আগামী পঞ্চম পর্ব হতে যাচ্ছে এই নাটকের টার্নিং পয়েন্ট। আমার ব্যক্তিগত এবং লজিক্যাল অ্যানালাইসিস বা বিশ্লেষণ অনুযায়ী পঞ্চম পর্বে আমরা নিচের ঘটনাগুলো দেখতে পারি। সম্পর্কের গভীরতা, শেজাদ চায়ের দোকানদার হিসেবে ফাতেমার আরও কাছাকাছি আসবে। ফাতেমা ধীরে ধীরে এই সাধারণ ছেলেটির প্রতি এক ধরনের মানসিক টান অনুভব করতে শুরু করবে। মনির কাকার চাল, মনির কাকা সরাসরি শেজাদের মুখোমুখি হবেন এবং তাকে হুমকি দেবেন অথবা তাকে সতর্ক করবেন। মনির কাকা হয়তো শেজাদকে বলবেন, তুমি যা লুকাতে চাচ্ছ তা আমি অনেক আগেই জেনে গেছি। দাউদ খানের সন্দেহ, দাউদ খানের কোনো এক গুন্ডা বা ইনফরমার হয়তো শেজাদকে ফাতেমার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখবে, যার ফলে শেজাদের মিশন এক চরম ঝুঁকির মুখে পড়বে। প্রেম বনাম দায়িত্বের লড়াই, শেজাদ এক কঠিন ধর্মসংকটে পড়বে। একদিকে দেশের প্রতি তার দায়িত্ব এবং দাউদ খানকে গ্রেফতার করার মিশন, অন্যদিকে ফাতেমার প্রতি তার পবিত্র ভালোবাসা। শেজাদ কি মিশন সফল করবে নাকি ভালোবাসাকে বাঁচাতে গিয়ে নিজের পরিচয় প্রকাশ করে দেবে? নাটকের টেকনিক্যাল দিক, সংলাপ ও নির্মাণশৈলী। এই নাটকের সাফল্যের আরেকটি বড় ক্রেডিট দিতে হবে এর সংলাপ রচয়িতাকে। নাটকটির প্রতিটি সংলাপ অত্যন্ত ধারালো এবং অর্থপূর্ণ। ফাতেমার সংলাপে আমরা পাই আত্মসম্মান এবং সততার জোর। শেজাদের সংলাপে লুকিয়ে থাকে এক ধরনের দায়িত্ববোধ এবং গভীর বুদ্ধিদীপ্ত ভাব। অন্যদিকে দাউদ খানের সংলাপে ফুটে ওঠে ক্ষমতার লোভ ও অহংকার।
এই যে চরিত্রের সাথে সংলাপের নিখুঁত ভারসাম্য, এটাই কি দুনিয়া টাকার গোলাম খে নাটকটিকে এই সময়ের অন্যান্য সাধারণ নাটক থেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য করে তুলেছে। 11 পঞ্চম পর্ব রিলিজের সম্ভাব্য তারিখ, রিলিজ ডেট আপডেট। অনেক দর্শকই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া, পঞ্চম পর্বটি কবে রিলিজ হতে পারে। যদিও প্রোডাকশন হাউস বা অফিসিয়াল পেজ থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে এই নাটকের পূর্ববর্তী পর্বগুলোর আপলোডের প্যাটার্ন এবং এডিটিংয়ের সময়সীমা বিশ্লেষণ করলে ধারণা করা যায় খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পঞ্চম পর্বটি দেখতে পাব। তবে এটি সম্পূর্ণ আমাদের অনুমানভিত্তিক আলোচনা, সঠিক ও চূড়ান্ত তথ্যের জন্য অবশ্যই আপনাদের অফিসিয়াল ঘোষণা লক্ষ্য রাখতে হবে। 12 দর্শকদের প্রতি প্রশ্ন ও বিদায় বার্তা। বন্ধুরা, গল্প তো আমি আমার মতো বিশ্লেষণ করলাম, এবার আপনাদের পালা। আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আপনাদের কি মনে হয়, মনির কাকা আসলে কোনো সত্যটি লুকাতে চাচ্ছেন? তিনি কি শেজাদের আসল রূপ ফাতেমার সামনে ফাঁস করে দেবেন, নাকি ফাতেমার অতীতের কোনো গোপন রহস্য সামনে আনবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট সবচেয়ে লজিক্যাল এবং চমৎকার হবে, তার কমেন্টটি আমরা আমাদের আগামী ভিডিওতে স্ক্রিনে তুলে ধরব এবং তার নাম প্রকাশ করব। বন্ধুরা, আজকের এই মেগা রিভিউ এবং ভবিষ্যৎবাণীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। যদি আপনারা চান যে আগামী পঞ্চম পর্ব রিলিজ হওয়ার সাথে সাথেই আমি সেটিরও এরকম নিখুঁত ব্যাখ্যা, হিডেন ডিটেইলস এবং প্রতিটি দৃশ্যের পোস্টমর্টেম বিশ্লেষণ নিয়ে আসি, তবে এখনই এই ভিডিওতে একটি বড় লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়। ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটকটির পাগল ভক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ধামাকা ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে চলেছি দুনিয়া টাকার গোলাম নাটকের 6 নম্বর এপিসোড নিয়ে। দুনিয়া টাকার গোলাম নাটকের 6 নম্বর এপিসোডটি কবে আপলোড করা হবে এবং কি কি ঘটবে, কি করলে আপনি সবার আগেই 6 নম্বর পর্বটি দেখতে পারবেন, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ডও মিস করবেন না। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নাটক ব্যঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 6 নম্বর পর্বে আপনারা লক্ষ্য করবেন রিশাদ তার ষড়যন্ত্র আরও জোরদার করবে। পূর্ববর্তী পর্বগুলোতে আমরা দেখেছিলাম শেহজাদের মা শেহজাদকে যখন চৌধুরী বাড়িতে দেখা করতে আসে, এমতো অবস্থায় রিশাদ আড়াল থেকে সব কথা শুনে নেয়। আর দেখা করতে এসে শেহজাদের মা শেহজাদকে বলে, তোর এত কোটি কোটি টাকার সম্পত্তি থেকে তুই এই বাড়িতে গোলাম সেজে আসিস কেন? এই কোটি টাকার সম্পত্তির কথা শুনে রিশাদের মাথা ঘুরে যায় এবং রিশাদ তার বাড়ির কাজের লোক মনিরকে জিজ্ঞাসা করে যে শেহজাদ আসলে কে। এরপরে কাজের লোক মনির রিশাদকে সবকিছু বলে দেয় যে শেহজাদকে তারা নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিল অজ্ঞান অবস্থায় এবং তারপর সে একটি হোটেলে কাজ করেছে এবং সেখান থেকেই চৌধুরী সাহেব যখন একটি কাজের লোকের খোঁজ করেছিল, সেই লোক গোলামকে সেই বাড়িতে নিয়ে আসে। এত কিছু জানার পরে রিশাদের আর বুঝতে বাকি থাকে না যে শেহজাদ গোলাম যে আসলেই সেই শেহজাদ যে কিনা দুবাইয়ের বিখ্যাত কার্মা কোম্পানির মালিক। তো ভিউয়ার্স, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময়ও লাগে না, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এদিকে ঋতু যখন রিশাদকে নিয়ে মার্কেটে শপিং করতে যায়, এমতো অবস্থায় শেহজাদ দুবাইয়ের সেই নকল কাপড়টি ধরে ফেলে এবং দোকানদারকে বলে যে এই কাপড়টি দুবাইয়ের নয়, এই কাপড়টি আসলে নকল কাপড়। এই কথাটি শোনার পরে দোকানদার অনেকটা রেগে যায় এবং গোলামের পরিচয় জিজ্ঞাসা করে। এরপরে ঋতু বলে সে আমার বাড়ির কাজের লোক। আর কাজের লোক এই কথাটি জানার পরে সে শেহজাদকে ঘাড় ধরে বাইরে নিয়ে আসে এবং তাকে অনেক ধমক দেয়। এক পর্যায়ে ঋতু দোকানদারের এই আচরণ সহ্য করতে না পেরে দোকানদারের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। এমতো অবস্থায় দোকানদার তাকে ঋতুকে পাল্টা চর বসিয়ে দেয় এবং এই ঋতুকে চর দেওয়ার সাথে সাথে শেহজাদ যেন সেই গর্জে ওঠে এবং শেহজাদের গর্জন দেখে তার চতুর্দিক থেকে তার বাহিনীগুলো চলে আসে এবং শেহজাদকে একটি পিস্তল দিয়ে দেয়। এই বিষয়গুলো লক্ষ্য করার পরে ঋতু রীতিমতো অবাক হয়ে যায় এবং দোকানদারও অবাক হয়ে যায়।
এই বিষয়গুলো লক্ষ্য করে বাড়িতে আসার পর ঋতু শেহজাদকে অনেকটা প্রশংসা করে এবং শেহজাদের ফ্যান হয়ে যায়। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 6 নম্বর এপিসোডে আপনারা লক্ষ্য করবেন ঋতু শেহজাদকে ভালোবাসতে শুরু করে দিবে। এদিকে রিশাদের সেই আরও কিছু কথা বাকি রয়ে গেল। রিশাদ তার ষড়যন্ত্র শুরু করে দেয় যখন সে জানতে পারে যে শেহজাদ অনেক টাকার মালিক। তখন রিশাদ শেহজাদের মায়ের বাড়িতে যায় এবং শেহজাদের মায়ের বাড়িতে গিয়ে তাদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে যে সে তার বোনের সঙ্গে যে শেহজাদের বিয়ে হয়েছে, তারা এই বিষয়গুলো আগে জানতো না যে তার আসলে বউ বাচ্চা ছিল। এই ঘটনাগুলো, এই কথাগুলো বলে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং তাদেরকে ভুং ভাং বুঝিয়ে বলে। শেহজাদ এক পর্যায়ে যখন তার মা তার সঙ্গে চৌধুরী বাড়িতে দেখা করতে আসে, এমতো অবস্থায় শেহজাদ তার সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। আর এই কথাগুলো শোনার পরে সে চৌধুরী বাড়িতে গিয়ে শেহজাদের মাকে অনেক ভুলভাল বোঝায় এবং অনেক ভুলভাল বোঝানোর পরে বলে শেহজাদের সমস্ত সম্পত্তি আপনারা আপনাদের নামে লিখে নিন, কেননা এই ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ রয়েছে। অনেক ভুলভাল বোঝানোর পর শেহজাদের মা অবশেষে রাজি হয়ে যায়। শেহজাদের মা রাজি হয়ে যাওয়ার পর শেহজাদের মাকে চৌধুরী বাড়িতে আবারও নিয়ে আসা হয় এবং শেহজাদের কাছে ওই দলিলে সাইন নেওয়া হয়, কিন্তু দলিলটি স্পষ্টভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয়নি। আসলে দলিলে কি লেখা ছিল বন্ধুরা, পূর্ববর্তী পর্বের একদম শেষের দিকে আমরা লক্ষ্য করেছিলাম রিশাদ সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে এবং ছোট বাচ্চাটির দায়িত্ব নিতে চায়। এদিকে শেহজাদের যে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, এই বিষয়টি তার পরিবারের কাছে ধামাচাপা দিয়েছে রিশাদ, কেননা তার মা জানতে পারলে কিছুতেই শেহজাদের সম্পত্তি লিখে নিবে না। এরপরে সম্পত্তি লিখে নেওয়ার পরে সে ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাতেমা যদি পরবর্তী পর্বগুলোতে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে রিশাদ অনেক বড় একটা চাল দেবে, আর যেই চালে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার চিন্তাধারা রয়েছে। তো বন্ধুরা, একটি রিভিউ ভিডিও তৈরি করতে কয়েক ঘন্টা কষ্ট করতে হয়, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময় লাগে না। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 6 নম্বর এপিসোডটি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। 6 নম্বর এপিসোডের তারিখ সম্পূর্ণ নির্ভুলভাবে জানানোর জন্য আমি নেক্সটে আরও একটি আপডেট ভিডিও নিয়ে আসব। বন্ধুরা, 6 নম্বর পর্বে তাহলে আপনারা লক্ষ্য করবেন রিশাদ কীভাবে তার ষড়যন্ত্র আরও জোরদার করবে এবং সমস্ত সম্পত্তি তার নিজের নামে লিখে নেওয়ার চিন্তাধারা করবে। ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ফাতেমা যদি তার বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা রয়েছে 6 নম্বর পর্বে, এবং শেহজাদকে সব ধামাচাপা দিয়ে তার সম্পত্তিগুলো নিজের নামে করে নেওয়ার চিন্তাধারা করেছে রিশাদ। তো বন্ধুরা, 6 নম্বর পর্বে আপনারা আরও লক্ষ্য করবেন ঋতু শেহজাদকে কতটা ভালোবেসে ফেলবে, কেননা পূর্ববর্তী পর্বগুলোতে আমরা দেখেছি ঋতু শেহজাদের প্রতি কতটা ইমপ্রেস হয়ে গেছে। তাহলে পূর্ববর্তী পর্বগুলো দেখে আমরা এতটাই জানতে পারলাম যে শেহজাদ আসলে সেই দুবাইয়ের বিখ্যাত কার্মা কোম্পানির মালিক, এবং সেই কোম্পানির মালিক থাকার কারণে তাকে সবাই এত প্রোটেকশন দিচ্ছে। তো বন্ধুরা, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময়ও লাগে না। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গাইস, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময়ও লাগে না। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, রিশাদ যে কতটা লোভী তা আমরা পূর্ববর্তী পর্বগুলো থেকেই জানতে পেরেছি। রিশাদ কিভাবে এরকম একটা কাজ করতে পারে, সে তার সৎ বোনকে বাড়ি থেকে বের করার জন্য একজন গোলামের সঙ্গে তার বিয়ে দিতে পারে। এই বিষয়গুলো জানার পরে আমরা সত্যি বুঝে গেছি যে রিশাদ কতটা টাকা লোভী, আর সম্পত্তির লোভে রিশাদ যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে প্রস্তুত। তাহলে কি এবার সমস্ত সম্পত্তি
রিশাদের নামে চলে যাবে? ফাতেমা কি আদৌ বিয়ে করতে রাজি হয়ে যাবে, নাকি পরবর্তী পর্বগুলোতে রিশাদ অন্য কোনো রাস্তা খুঁজে নেবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 6 নম্বর পর্বে কি ঘটার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং 6 নম্বর পর্বটি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন, সম্ভাব্য তারিখ আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 4 নম্বর পর্বে আমরা আরও লক্ষ্য করেছিলাম ঋতু শেহজাদের পরিচয় জানার জন্য কতটা উতলা হয়েছিল এবং মনিরের কাছে জানতে চেয়েছিল, কিন্তু মনির ঋতুকে সে তেমন কিছু তথ্য দিতে না পারায় যখনই শেহজাদের মা চৌধুরী বাড়িতে আসে শেহজাদকে নেওয়ার জন্য, এই অবস্থায় রিশাদ আড়াল থেকে সব কিছু শুনে ফেলে এবং আমার মনে হচ্ছে যারা ষড়যন্ত্র করে তাদের কাছে সমস্ত সত্যি ঘটনা ধরা পড়ে যায় এবং তার ষড়যন্ত্রের যেখান থেকে উৎপত্তি, কিভাবে ষড়যন্ত্র উৎপত্তি হবে সেই বিষয়গুলো তাদের কানে চলে আসে। যেমন এই বিষয়টি কেউ জানতো না যে আসলে শেহজাদ আসলে কে, কিন্তু শেহজাদ তার পরিবারদের লোকদেরকে যখন চিনতে পারছিল না, এমতো অবস্থায় রিশাদের সন্দেহ হয় যে সে এত টাকার মালিক হওয়ার সত্ত্বেও কিভাবে তার পরিবারের লোকদেরকে চিনতেছে না এবং তার মাতাকে নিতে আসলেও সে যাচ্ছে না। এক পর্যায়ে শেহজাদ তার মাকে ঋতুর সাথে যা তার বিয়ে হয়েছে এই ফটোর অ্যালবামটি এনে দেখায় এবং শেহজাদের মা বিশ্বাস করে নেয় যে শেহজাদ যে আসলে তাদের আর নেই। ছোট্ট বাচ্চাটি বারবার বলতেছিল, তার মাকে নিষেধ করতেছিল, ফাতেমাকে নিষেধ করতেছিল দলিলে সাইন করার জন্য, কেননা সে তার বাবাকে বলেছিল দলিলে সই করে না বাবা, না হলে মা অনেক কান্না করবে। আর এই বিষয়গুলো সত্যি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের পর্বগুলো দেখার পরে আপনার অনুভূতিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো দুনিয়া টাকার গোলাম নাটকটি? তো গাইস, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময়ও লাগে না। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। ফাতেমা কি তাহলে এবার সমস্ত সম্পত্তি হারা হয়ে, একদিকে সম্পত্তি হারা অপরদিকে স্বামী হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, নাকি সমস্ত ষড়যন্ত্রের মুখোশ ধরা পড়ে যাবে? আমার মনে হচ্ছে যেহেতু নাটকটি কেবল শুরু হয়েছে, ষড়যন্ত্র এত সহজে ধরা পড়ার সম্ভাবনা নেই। ষড়যন্ত্র আরও জোরদার হবে এবং গল্পের মোড় অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময়ও লাগে না। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে শেহজাদ কি পারবে তাহলে ঋতুর মন জয় করে নিতে? বিগত পর্বগুলোতে আমরা দেখেছিলাম ঋতু শেহজাদের প্রতি কতটা ইমপ্রেস হয়ে গেছে, আর বিশেষ করে মার্কেটে কাপড় কিনতে যাওয়াকে কেন্দ্র করে। সেখানে যখন শেহজাদ বলেছিল এটা দুবাইয়ের কাপড় না, এখানে ঋতুর সন্দেহ হয়েছিল, কিন্তু ঋতুর মাথায় এখনও কিছু আসেনি। পরবর্তী পর্বগুলোতে হয়তো আমরা লক্ষ্য করব, ঋতু ওই বিষয়টি লক্ষ্য করবে যে শেহজাদ কিভাবে জানলো এটা দুবাইয়ের কাপড় না, তাহলে কি সে সত্যি দুবাইয়ের সেই কার্মা কোম্পানির মালিক? পরবর্তী পর্বগুলোতে ঋতুর কান পর্যন্ত পৌঁছে যাবে যে শেহজাদ আসলে কে, কেননা